নিটের রেজাল্ট বেরিয়ে গেছে, ডাব্লিউবিজেইরও হয়তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো এখানে আজকের যে ভিডিওটা সেটা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেটা হলো, দাদা আমার কি নিট বা ডাব্লিউবিজেইর জন্য 2-3 বছর ড্রপ দেওয়া উচিত? কারণ সাধারণভাবে আমরা কি দেখি, ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলো আছে, জেই মেন্স হোক বা আইআইটি হোক, অ্যাডভান্স, সেগুলো 2 বছর দেওয়া যায়। এখন মনে হয় ওটা 3 বছর করেছে, আমার অতটা নলেজে নেই, বাট স্টিল আমাদের সময় 2 বছর দেওয়া যেত। তো বেসিক্যালি কী হয়, যারা পায় না 1 বছর দেয় করে, না পেলে কোথাও ভর্তি হয়ে যায়, ব্যাস অন দ্য ট্র্যাক অফ কলেজ বা পরবর্তী পড়াশোনা। ইঞ্জিনিয়ারিং তো এখানেই গল্প শেষ হলো। নিট হলো এমন একটা পরীক্ষা, বছরের পর বছর যার পরীক্ষার্থী সংখ্যা প্রায় 50-60 হাজার কি 1 লাখ করে বাড়ছে। আমার ডেটা ভুল হতে পারে, আমি এ নিয়ে কোনো রিসার্চ করিনি, স্টিল আমি বলছি তর্কের খাতিরে প্রায় 50-60 হাজার। দিনে দিনে যে হারে নিটের কম্পিটিশান বাড়ছে, তো নিট ড্রপ আউট মানে বাস্তব এটা, যদি আমার 23 লাখ স্টুডেন্ট থাকে, আগের বছর যেটা ছিল, এখন এবছর কত আমার জানা নেই, তার মধ্যে ভালো কলেজ বা সব মিলিয়ে ক্রিম র্যাঙ্ক হলো 1 লাখ। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম, অতও যায় না, 1 লাখ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম দ্য কেস। বাকি 22 লাখ তারা আবার চলে যাচ্ছে সেই লুপটার ভেতরে, যে লুপটা কী শেখাচ্ছে, প্রিপেয়ার ফর নিট, গিভ নিট এক্সাম, গেট ফেইল্ড অ্যান্ড অ্যাগেন প্রিপেয়ার ফর নিট, গোল 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 করে ঘুরছে। এবার ইঞ্জিনিয়ারিংয়ে এতটা এর প্রভাব পড়ে না, যদিও আমি ডাব্লিউবিজেইতে ইদানিং দেখছি সেকেন্ড ড্রপার থার্ড ড্রপারদের সংখ্যা অনেক বাড়ছে, এবং তারা আমাদের মেসেজও করছে রেগুলার যে দাদা আমরা সেকেন্ড ড্রপার, আমাদের প্লেসমেন্টে অসুবিধা হবে কি না, হ্যান ত্যান। ইঞ্জিনিয়ারিংয়ের সংখ্যাটা কম, বিশেষ করে আইআইটিতে তো পাওয়াই যাবে না, কারণ কি তারা 2-1 বছরের মধ্যে ক্লিয়ার করছে, ভর্তি হচ্ছে, না হলে অন্য কোনো কলেজ। এবার নিটের স্টুডেন্টদের একটা খুব মানে স্বাভাবিক, আমি নিজের পার্সপেক্টিভ থেকেও বলছি, কারণ আমি নিজে একটা নিটের স্টুডেন্ট ছিলাম। নিটের স্টুডেন্টদের বেসিক একটা জিনিস ধরে নেওয়া হয়, ভাই তুমি ড্রপ নেবে 1 বছর, বাস্তব মানে নিতেই হবে। হ্যাঁ, এখন কি, আমি যে স্কুল থেকে পড়েছি সেই স্কুলে ভালো স্টুডেন্টরা পড়তো, তাদের 60% মানে দারুণ জায়গায় পেয়ে গেছে, এবং দ্যাটস ওকে, মানে সব জায়গা থেকে তো হয় না, বাট স্টিল প্রত্যেক জায়গায় ধরা হয় বোর্ডসের বছর তুমি নিট পাবে না, 1 বছর ড্রপ নেবে, দেন ইউ উইল গেট এ গুড কলেজ, না হলে আবার 1 বছর ড্রপ নেবে। এবং আমি এরকম দেখেছি অনেকে 3-4 বছর 5 বছর ড্রপ নেয়। এবার নিটের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, ইউটিউবে একটু ঘাটলে, খুব বেশি ঘাটতে হবে না, একটু ঘাটলে সেই ব্যাকগ্রাউন্ডে একটা ওই গান আছে না, লাখ হসলা এইরকম টাইপের একটা বেশ মোটিভেশনাল সং, ওই গানটা দিয়ে ভিডিও চলে আসবে, প্রথমবার নিটে 420, তারপরের বার নিটে 460, তারপরের বার নিটে 500, করতে করতে ফিফথ অ্যাটেম্পটে পেয়েছে, এরকম আসে। এবং আই স্যালিউট দেন, রাইট, মানে তাদের স্যালিউট করার যেটা মেন রিজন, সেটা হলো তাদের ধৈর্য, নিজেদের কর্মের প্রতি নিজেদের ধৈর্য এবং ধরে রাখা অত দিয়ে। আমি হলে তো বোর হয়ে যেতাম, সিলেবাস একবার শেষ করে দূর আর ভালো লাগছে না, হয়তো আমার ভালো করে হয়ও নি কভার, দেন অলসো আমি বোর হয়ে যেতাম। এবার প্রশ্ন হলো, তাহলে আমাদের কি করা উচিত? বাস্তবটা হলো খুব রুট, খুব রুট বাস্তব এটা। এই যে আমরা ধরলাম ইউটিউবে এরকম 100টা শর্টস আছে বা 100টা ভিডিও আছে যারা ফিফথ অ্যাটেম্পটে পেলো, কিন্তু গল্পটা 100 জনের নয়, গল্পটা হলো 100-র পর আরও 2টো কি 3টে শূন্য লাগিয়ে দেওয়া যাক, 3টে কি 4টে শূন্য, মানে প্রায় 1 লাখ স্টুডেন্টে, 1 লাখ, আমি বলছি 10 লাখও হতে পারে সংখ্যাটা, যারা এই ভিডিওগুলো দেখে মোটিভেট হয়ে বছরের পর বছর ড্রপ দিয়ে যাচ্ছে, বছরের পর বছর, অ্যান্ড দিস প্রসেস ইজ রিপিটিং ইন এ লুপ, এক্কেবারে। ঠিক আছে, তো এই স্টুডেন্টদের হলো গল্পটা। আমরা কোন গল্পগুলো জানি, কোন বায়োপিক তৈরি হয় সিনেমায়, যে বায়োপিকগুলোর হ্যাপি এন্ডিং হয়েছে? খুব একটা বায়োপিক সেরকম তৈরি হয় না যেগুলোর স্যাড এন্ডিং হয়েছে। ঠিক আছে, হাজারখানা লোক চেপে যায়, এটা বাস্তব, এটাই রিয়ালিটি, যে হাজারখানা লোক এরকম খাটছিল, একটা লোক সাকসেস পেয়েছে, আমরা একটা লোককে দেখে ভাবছি একটা লোক সাকসেস পাওয়া মানে ওকে দেখে আরও 1000টা লোকের সাকসেস পাওয়ার ইচ্ছাটা বৃদ্ধি করা।
ঠিক আছে? আজকে 12th ফেলের মতো সিনেমা দেখে একটা সাধারণ স্টুডেন্ট, একটা সাধারণ মানের স্টুডেন্ট, একটা গরিব স্টুডেন্ট, একটা অতটা বেনিফিটস পায়নি সেরকম স্টুডেন্ট আজকে বুক ঠুকে বলতে পারে আমিও লড়ে দেবো, আমিও শেষ নিঃশ্বাসটুকু অবধি লড়ব। এবারে ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক হলো অনেক সমাজের অনেক রকম অনেক স্তরের স্টুডেন্টরা এগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হয়, যারা মনে করে যারা হয়তো 10, 11, 12 অবধি অতটাও ভালো ছিল না, তারা এইসব জিনিস দেখে ভাবে না নিটটা হয়তো আমরা পেতে পারি, আমরা যদি নিজেদের প্রতি অনেস্ট থাকি, আমরা যদি খাটি, নিট এমন কিছু বড় ব্যাপার না। তারা এটা ভাবে, এটা ঠিক। কিন্তু এর খারাপ দিকটা হলো এরকম বহু স্টুডেন্ট আছে যারা বছরের পর বছর এটাকে লুপে ঘুরিয়ে যাচ্ছে। এবার আমাদের ভিডিওর বিষয়টা কী ছিল? সেটা হলো দাদা আমরা কি এতগুলো ড্রপ দেবো নাকি ডিরেক্ট ভর্তি হয়ে যাবে? এর কোনো উত্তর হতে পারে না। অনেকের থাকে আমরা ডাক্তার হব, ইটস আওয়ার ড্রিম, ঠিক আছে? অনেকের থাকে অনেক, এবং এই ড্রিমের ব্যবসাই চলে। এই ড্রিমের ব্যবসা চালিয়ে অনেক কোচিং ইনস্টিটিউট প্রচুর টাকা কামান। আমি বলছি না এটা খারাপ, এটা তাদের মার্কেট, মানে তাদের অ্যানালিসিস করে তাদের বিজনেস তারা করুক, তারা তো আর অন্যায় কিছু করছে না, তারা স্বপ্ন বিক্রি করছে, করতেই পারে। এবার প্রশ্ন হলো দাদা আমার কি ক্যাপাবিলিটি আছে? প্রথম এটা ভাবা উচিত যে আমি 1 বছর যখন ড্রপ দিচ্ছি, ড্রপ দেওয়া মানে এই নয় আমি বাড়ি বসে পড়লাম হয়ে গেল। ড্রপ দেওয়া মানে কিন্তু 1 বছরের নিজের লাইফ থেকে একটা বছর কেটে ফেলা। আমি যদি 22 বছরে একটা কোনো কলেজে ভর্তি হতাম, আমি সেটা 23 বছর হচ্ছি, মানে 22 থেকে 23 আই অ্যাম ডুইং অ্যাবসলিউটলি নাথিং। এবার তোমরা বললে দাদা তুমি কি বলছো, কতজন বলে ড্রপ দেওয়া উচিত, করে ভালো একটা র্যাঙ্ক করা উচিত। একদম, আমি বলছি না যে এটা খারাপ জিনিস, বাট স্টিল ইউ আর ডুইং অ্যাবসলিউটলি নাথিং ইন দ্যাট 1 ইয়ার। তোমাকে তাহলে কি করতে হবে? ওই একটা বছর, ওই 2 বছর, ওই 3টে বছর তোমার যদি ডেডিকেশান থাকে, নিজেকে মনে হয় যে আমি পারবো আর আমার ড্রিম ওটা অ্যাচিভ না করে আমি ছাড়বো না, তাহলে গো ফর ইট। যদি নিজের মধ্যে সেই দম থাকে, সেই জজবা থাকে, তাহলে গো ফর ইট। না হলে ভাই আমি একটা সিম্পল জিনিস বলি, এত ভাবনা চিন্তা করে লাভ নেই, প্রচুর কেরিয়ার অপশানস আছে, গো ফর অ্যানাদার কেরিয়ার অপশানস। আবারও বাস্তবটা বলে দিই, 23-24 লাখ পরীক্ষা দেবে, তার মধ্যে থেকে 50 থেকে 60,000 সিলেক্ট হবে, বাকি 24 লাখ যদি দেয় তাহলে 23,40,000 আবার ঘরে ফিরে কান্নাকাটি করবে। নিটের রেজাল্ট প্রত্যেক বছর আমার এই কারণেই মনটা খারাপ হয়ে যায়, কারণ এই 23,40,000 গল্প কেউ বলে না, কোনো পেপারে এদের গল্প বলা হয় না। আমি 23,40,000 মধ্যে ধরে নিলাম 10 লাখ ক্যাজুয়াল গেছিলো, 13,40,000 এমন ছিল যারা খেটেছে কিন্তু তাও পায়নি। এদের গল্প আপনারা কোনো পেপারে পাবেন না, এদের গল্প কোনো ইউটিউব ভিডিওয়ে পাবেন না, এদের গল্প কোথাও থাকে না। এরা আবার ঘরের কোণে বসে নিজেদের ডিপ্রেশনে ডুবে যায়, এটাই বাস্তব। এবং এদের এই গল্পগুলো কিন্তু বাস্তব হওয়া বা এদের গল্পগুলোর একটা হ্যাপি এন্ডিং হওয়ার চান্স কিন্তু খুবই কম। এবং এই প্রত্যেকজন যারা নিজেদের স্বপ্নের জন্য এতটা খাটছে, আমি অলওয়েজ তাদের স্যালিউট করি, কারণ আমি নিজে কোনো দিন নিজের স্বপ্নের জন্য এতটা খাটতে পারিনি। আই ওয়াজ টোটালি, মানে কি বলবো, আমি একটা টাইমে ভেবেছিলাম আমার দ্বারা হবে না, অ্যান্ড আমি আমার লাইন চেঞ্জ করে ইঞ্জিনিয়ারিং চলে যাই। বাট যারা খাটছে সেটাই থেকে তাদের বুকের পাটা আছে বলেই খাটতে পারছে। তো আলটিমেটামভাবে কি বলা যেতে পারে, তুমি 3rd ড্রপ, 4th ড্রপ, 5th ড্রপ যাই দাও না কেন, ডু ইট ফর এ রিজন, রাইট? মানে এরকম যেন না হয় যে আমি সবাই দিচ্ছে তাই আমি দিচ্ছি। দাদা ইউটিউবে ভিডিও আছে এরকম 5 ড্রপের পর চান্স পাওয়া যায় তাই আমি দিচ্ছি না। তোমার যদি মনে হয় যে আমি আরেক বছর করলে আমি পারবো, অ্যাটলিস্ট আমি 100% দিয়ে দেখা যাবে, তারপর যদি এতটা মানে সেই ফিলটা আসে নিজের মধ্যে, তাহলে চাও আবার ড্রপ দাও, বাবা মাকে বোঝাও। আর যদি না মনে হয়, বাবা মাকে বলো আমার দ্বারা হবে না, না বলতে শেখো, কারণ জীবনে হাজারখানা রিজেকশনস আসবে। আমিও প্রথম পারতাম না, এখন বলতে তোমরা বলো যে দাদা তো এখন বলছে অত অসুবিধা হচ্ছে না, বাট আমিও নিজের লাইফে প্রথমে যখন আমি নিট ছাড়বো ভেবে নিয়েছিলাম, তখনও আমার একটা এরকম ভাবনা এসেছিলো আমি পারলাম না, আই অ্যাম এ ফেলিয়ার, রাইট? কিন্তু তারপর আমি একটা জিনিস বুঝতে পেরেছি লাইফে,
কোনো একটা ছোট্ট জিনিস দিয়ে না কারোর লাইফটাকে ফেলিওর বা সাকসেসফুল বলা যায় না। যদি আমার এখনও লাইফের 90% বাকি, আশা করি 60% তো বাকি অ্যাটলিস্ট, তো একটা ছোট্ট জিনিসকে দিয়ে ফেলিয়ারটা বলা যায় না। ফেলিয়ার একটা বড় জিনিস, সেটা চট করে বলা যায় না। অ্যান্ড ফেলিয়ার না এলে কিন্তু সাকসেসের টেস্টও পাওয়া যায় না। সো যারা এটা মনে করছে যে আমরা আবার একবার ড্রপ দেব, অ্যাট ফার্স্ট থিঙ্ক যে তোমরা কি কেপেবল একটা বছর ড্রপ দিয়ে নিজেকে ধরে রেখে ভালো পড়াশোনা করার জন্য? যদি না হও, গো ফর এনি আদার কোর্সেস। ইঞ্জিনিয়ারিং আসতে হবে না যদি ভালো না লাগে। আমি তো এ নিয়ে ভিডিও বানিয়েছি যে দরকার নেই, তুমি যদি নিট ড্রপ দিচ্ছ ইঞ্জিনিয়ারিং আসতে হবে না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথামেটিক্স লাগে। ওই যে আমি ভর্তি হয়ে গেলাম, খুব চাপ। তাহলে তুমি বোটানি নিয়ে পড়ো, জুলজি নিয়ে পড়ো, মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো, প্রচুর জায়গা আছে, প্রচুর কোর্সেস আছে যেগুলো পড়ে নিজেকে বেটারমেন্ট করতে পারো। সো এই জিনিসটা সবসময় মাথায় রেখো। আর প্রত্যেক নিট অ্যাসপিরেন্ট যারা বছরের পর বছর ধরে খেটে যাচ্ছে, তাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং সম্মান রইল। কারণ এই রকম ডেডিকেশন সত্যিই আজকের দিনে পাওয়াটা মুশকিল। কারণ আজকের দিনে সবাই শর্টকাটে জিনিস পেতে চায় এবং খুবই কম টাইমের মধ্যে অনেক কিছু পেতে চায়। সেই যুগে দাঁড়িয়ে থেকে তোমরা একটা নিজেদের ড্রিমের জন্য, নিজেদের বাবা মায়ের ড্রিমের জন্য বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ। কিন্তু দিনের শেষে একটাই বলবো, যদি ফেল করে যাও অ্যাটলিস্ট মনে এটুকু যেন থাকে আমি আমার 100% দিয়েছিলাম, যেন পরে এটুকু মনে না হয় ইস ওই দিন আরেকটু বেটার দিলে আরও ভালো হতো। এইটা যেন ফিল না হয়, মনে হয় আমি 100% দিয়েছিলাম। আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব, যাদের সিলেকশন হয়েছে ওয়েল অ্যান্ড গুড, কনগ্রাচুলেশনস। আর যাদের হয়নি তারা যেন ওই ঘরের কোণে বসে এটা না ভাবে যে জীবনটা শেষ হয়ে গেল। কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো নিট কোয়ালিফাই করতে পারেনি, বাট তারা নিজেদের জায়গায় সেরা হয়েছে। সো এটাই জীবনের শেষ পর্যায়ে না, এটা একটা অধ্যায় জীবনের, কিন্তু এটাই জীবনের শেষ অধ্যায় না। এই বলে ভিডিওটা শেষ করছি।